আজকে তোমাদের আমি সোনার গয়নার কালেকশন দেখাবো। चलिए शुरू करते हैं। ভূতের মুখে রাম নাম কথা শুনেছিলাম, আজকে দেখেও নিলাম। এই কথাটা কেন বললাম, টিয়া পাখির এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। 200 টাকা কেজি মুরগির মাংস কেনার টাকা নেই, তাই বারবার 20 টাকা দিয়ে মুরগির ছাল কিনে এনে ভালো করে রান্না করে খাই। কি দর্শকগণ, ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলে? টিয়া পাখির কাছে নাকি 200 টাকা কেজি মুরগির মাংস কেনার টাকা নেই, তার জন্য মুরগির ছালা ট্যাঙ্কে থাকতে হচ্ছে। এই ভিডিও কিন্তু বেশি পুরনো না, খুবই অল্প দিন আগে তার চ্যানেলে পোস্ট করেছিল। সেই টিয়া পাখি আবার নাটক শুরু করেছে আর তার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছে। দেখো আমার সোনার গয়নার কালেকশন দেখো। যে মানুষের কাছে 200 টাকা কেজি মুরগির মাংস কেনার টাকা থাকে না, সেই মানুষ কি করে সোনার গয়নার কালেকশন দেখায়? এটা নাটক ছাড়া কি? সোশ্যাল মিডিয়ায় টিয়া পাখি প্রত্যেকটা মানুষকে পাগল বানিয়ে রেখে দিয়েছে। এই টিয়া পাখি যে এত নাটক করতে পারে, নাটকের জন্য একে পুরো অস্কার লেভেলে পুরস্কার দেওয়া দরকার। আর এই নাটকের জন্য আমি হালকা করে একটু ঝামা ঘষে দেবো। দেখতে থাকো ভিডিওটা, সেই লেভেলের ভিডিও। থেকে দামি গয়না এটা আমার কাছে। শাশুড়ি মা এসে আমার সাথে খুব পরিমাণে ঝগড়া করছিল, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ওলে বাবালে, টিয়া পাখির কত কষ্ট, ওর কষ্ট থেকে আমারই কান নাপে যাচ্ছে। আমি চোখে একটু ঝান্ডু কম লাগেনি, ওর জন্য কষ্টটা একটু কম হয়। আমি একদম পাত্তা দিই না, কারণ আমি জানি তুমি এখন তোমার শাশুড়িকে পাত্তা দেবে কেন? কারণ তুমি তো এখন সিরিয়ালের নায়িকা হয়েছে। একটা কথা আছে, অল্প বয়সে তার দুঃখ চিরকাল। তোমার অবস্থা হয়েছে তাই।